আমরা জাতির পিতা হইল এবার আমি বাহিরে কইতাম না, আপনারা কোন জাতির পিতা কারা? মাস এটা কি আপনারা সবাই একমত নাকি অন্য কেউ মাঝে মাঝে জাতির পিতা মনে করেন নাকি? বাংলাদেশে গেলাম এই কারবারটা হইছে নি রে? জাতির পিতা মুখস্থ করাইতে চাইছে আরেকবার। আমরা তারা কয় তোমরা মুখস্থ করার লাভ হইতে আমরা বুঝলাই না, আমরা কোনো এটা মনে রাখি না। আমরা মুসলমান বিশ্বাস করি আমাদের জাতির পিতাকে। এই আওয়াজে হইব জোরে জিগের দিয়া সামিয়ানারা ভাড়াইলেই আওয়াজ দিয়া আমরা জাতির পিতা কারা রে? ইব্রাহিম ছাড়া বাংলার মুসলমান আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা বলে? সবাই কোন আমিন। তাহলে আমরা আব্বা হইল দুইজন হয়েছে, দুইজন পাইছি, মোট কয়জন না? তাহলে 1 নম্বরে আদম, 2 নম্বরে, 3 নম্বর হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনি হইল আমাদের এই রুহানি পিতা। আর একজন আব্বা হইল যার যার আব্বা তার। আমার আব্বা আমার, আপনার আব্বা আপনার, এবার আব্বা এবার। তো আব্বা হয়েছে কয়জন রে? এই 4 জন আমরা আব্বা। আমরা দেশে অনেক সময় ফিরসা বুজুর আব্বা রাখে, দেখেনি? এটা হইলো একটা সম্পর্ক, মর্যাদা, একটা মহব্বত। না, এটা বলা যাবে না। এটা হলো মহব্বত। মহব্বত করে বাজান কয়, আব্বা কয়, এটা হলো মহব্বতের সম্পর্ক, এটা অরিজিনাল না। কিন্তু এই 4 জনের ব্যাপারে দলিল আছে। 4 জনের ব্যাপারে কি আছে? দলিল। এটা মহব্বত করে আমরাও তো কই। আমি যেমন তারে কইলাম বাবা দুষ্টামি কইরো না, তোতে কি আমার আব্বা হয়ে গেছে গা? তো আব্বা হইতে হইলে তার মিনিমাম 70 আর 80 90, আরে কি 90 95 বছর বয়স লাগে। তো তে দিও হলো কেন? হ্যাঁ, তাই আমি তারে কইছি বাবা কথা কইও না, মানে কিতে আমার আব্বা হয়ে গেছে গা না, আদর করে তারে বাবা ডাকছি। অনেকে বাহে ফুতে রে, বাবা এদিকে আসো, এর লেগে কি ফুতে কি আব্বা হয়ে গেছে গা না, ফুট দো ফুতে, বাপ দো বাপে, সুবহানাল্লাহ কয় না রে? কিন্তু 60 জন যে আপনার আব্বা, এটার ব্যাপারে দলিল আছে, এটা আছে, দলিল আছে। 1 নম্বরে আমাদের আদি পিতা, কি নাম না? আরে কথা কইতেন পারেন না, কি না? 2 নম্বরে জাতির পিতা, 3 নম্বরে রুহানি পিতা, 4 নম্বরে যার যার আব্বা। তাহলে আব্বা হইল কয়জন? 4। তো এবার আইয়ান আসল কথা তাইয়া পড়ি। হ্যাঁ, তো নবীজি করছে কিতা? ডাক দিয়ে আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাহেবাই, অসুবের দল, এটা ডাক দিয়া কয়, ও এই মূর্তি পূজা মুজা কইরা লাভ নাই, এই যে মূর্তির গাও ফেসাব করে দিলে বাঁচান না নাই। আমরা যে জাতির পিতা ইব্রাহিম, সুবহানাল্লাহ কন্যা দি, জাতির পিতা ইব্রাহিমের আব্বার নাম আছিল আজর। কি জর? কি জর? আজর। তাইলে ইব্রাহিম যদি আমরার আব্বা হয়, তো ইব্রাহিমের আব্বা আমরার কিতা হয়? দাদা। এতে বুঝের ভিতরে ইয়ে পড়ছে, ইব্রাহিম আমরার কিতা? আব্বা। আহা, কথা ইব্রাহিম আমরার কি হয়? তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা আমরার কিতা হয়? বাপটা ছিল বেড়া যেটা, দাদাটা পড়ছে সিটার, 2 নম্বর দাদা। নাউজুবিল্লাহ কর। দাদা মূর্তি বানাইয়া বানাইয়া ব্যস্ত। তো মন কাটা ছিলেন না আপনারা গো? আচ্ছা, এই যে কাডা, মন কাডা কন, অন্যান্য যত কাডা আছে, কাডা দিকে কেউ দাও দিয়া চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? কথা কইতেন না? আরে দাও দিয়া কেউ চক্কায় না নিজে নিজে চক্কাইয়া উঠে? তাহলে মন কাটারে কেমনে যাও, কেউ যেমন চক্কাইয়া দেয় না, যারা বালা মানুষ তারারে কেউ পরিকল্পিতভাবে বালা মানুষ হয় না। তে সুইটটা থাকতেই বোঝা যায় তে যে একটা বালা মানুষ। সুবহানাল্লাহ কন আলহামদুলিল্লাহ। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম আমরার যে জাতির পিতা, এবার আর আব্বা আমরার দাদা, এবার মূর্তি বানাইয়া বানাইয়া বাজারও নিয়ে বেচছে। একদিন দাদা আব্বারে ডাক দিছে, ইব্রাহিম করে, আব্বা আমি যখন একটা কাম কর, ইয়া খারিদ করিয়া মূর্তিটি নিয়ে বাজারও বেচা। নাউজুবিল্লাহ কইতেন না? কিতা বেচা? কারে দিছে? ইব্রাহিম। আমার দিকে চাইয়া, ইব্রাহিম খলিল আমরার আব্বারে কইছে, দাদা
এই খারিদ বইরা মূর্তি দিয়ে বাজারও বেচা। এই কথা কইছে পরে আব্বা আর বেয়াদবি করছে না, দাদার লোকে কিছু কইছে না, খারিদ বইরা নিয়া এরপরে রাস্তাত রাখিয়া এবার একটু সাইডে গেছে, আইয়া দেহে এই মূর্তির গাওটা ভিজা। তো উনি কইছি তার এই গোসল করে লাইল নাকি, এই মূর্তি আবার গোসল করে কেমনে বুঝলাম না কিছু। পরে দেহে যে গন্ধ বেড়াইয়া পাওয়া যায়, তখন বুঝা গেছে এই কারবার করছে কুত্তায়। কি কথা কয় না, কথা কয় না, কেডায় কুত্তায়। এটা বন্ধ করো, ঘুরে বসেন আমার দিকে, ঘুরে বসেন। কি কুত্তা এই কাম করছে। পরে ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া দেখে যে ভিজা, আর এটা যে কুত্তায় পেশাব করছে, কুত্তাটা আটটা যাইতেছে, আমরা রাব্বাই দেখ খেলাইছে। দেখা সেটা মূর্তি রে কই কিরে ঘটনা কি, ইয়া খদইয়া বইয়া রইছ, তোমরারে মেসে কলা দেয়, গামছা দেয়, তোমরার সামনে নিয়ে দুধ দেয়, ফিরনি দেয়, অসিব্যের দল তোরারে না ফাড়া দেয়, লুঙ্গি দেয় নতুন, দই দেয়, ফাইলা দেয়, আর আজ যা তোমার গাও ফেসাব করে যাই, তুমি কিন্তু একটা দৌড়ান দিতে পারো না। অসিব্যের দল বেড়ায় চিনছতা কইয়া দিছে আসার, আসার দিছে। পরে কি আস্থা রয়েছে না ভাঙ্গা গেছে গা? এই দিনে থুবাইয়া থাবাইয়া আব্বা খারিদ বইরা বাইক নিচে পরে কয় দাদারে কয় আব্বা এড়ি তো সব ভাঙ্গা গেছে গা। কই কেমনে ভাঙছে? কই কেমনে ভাঙছে না আমারে কোন ক্ষেত্রে, এই দিন আপনার আর খোদা, তো খোদারে জিগান না কেমনে ভাঙছে। তো ইয়া আজরে কয় এটি কি কথা কইতে পারে? এবার আমরা আব্বাই ফ্যান ফেজালাইছে, সুবহানাল্লাহ কোন রে, কি বুদ্ধি আব্বার দেখেন। আব্বা কয় ও আমার আব্বা, আমাদের যিনি দাদা, ও আজর আপনি নিজে কোন মূর্তি কি কথা বলতে পারে নাকি? তাইলে যেই মূর্তি কথা বলতে পারে না সে আপনার উপকার করারও ক্ষমতা নাই, সে কখনোই আল্লাহ হইতে পারে না, ঠিক কিনা? সহজ, কঠিন ওয়াজের দরকার নাই। আপনি কি মন খারাপ? তো ঠিক কর না দি, ঠিক কইয়া রাগে আপনার রাজা এই ঠিক কইয়া লইয়া পড়বেন চেয়ার টেয়ার বেড়াইয়া। আপনার এই শরীরটা তো 2-3টা চেয়ার কোনে ভাঙ্গনের কথা, ঠিক কইবেন জুড়ে জিগার দেখবেন চেয়ার মরমুড়ি দিয়া লাইছে দেখবেন। হ্যাঁ ঠিক রে, যেই বেড়ায় যেই মূর্তি কথা কইতে পারে না, কুত্তায় ফেসব করে দেয়, নিজেরে নিজে বাঁচাইতে পারে না, সেই মূর্তি আপনারে বাঁচাইব ইয়া সাই দোহান ভাই খাইতে আছে খাবার কি? হ্যাঁ কারে কারা বাংশ তুই কইতে পারছ? কই জিগিবে না, আপনার খোদারে জিগার। কয় খোদায় তো কথা কইতে পারে না, কয় যে কথা কইতে পারে না তে আল্লাহ হওয়ার ক্ষমতা রাখে, এবার আর উপকার করণেরও ক্ষমতা নাই মূর্তির। কষ্ট লাগেও। আমি এটা কুমিল্লা শহরে যে আমার বাসা, আমার বাসার লগে অনেকগুলো পূজা মণ্ডপ হয়। আমি যেই জায়গাটা থাই এই এলাকা দিয়ে অনেক হিন্দু বেশি, অনেক জায়গায় মূর্তি বানায়, তো তারাই বানায়। এটা কি আসমানতে নাজিল হয়েছে না হিন্দুরা বানায়? হিন্দুরা বানাইয়া, হিন্দুরা রং দিয়া, হিন্দুরা সাজাইয়া, এরপরে হিন্দুরা কলা মলা দিয়া, এরপরে সকলে যখন যাইয়া এই কলা যারা ঠাকুর ব্রাহ্মণ তারা কলা খাইয়া এই গামছা ফিন্দাতে কি নতুন গামছা গাও দিয়া আরে আমি কই কি তারে গামছা পাইলো কোতে? ওই যে পূজার সময় যে এটা তোতে গাও দিয়া লাইছে, ঠিক রে? এতান্তি বড় কলস, কলার শরীফ আড়া বেড়ায় বান্ধা রাখছে ঘরের সামনে, এইটি ওই মূর্তির সামনে দিছে। মূর্তি কোনো এটি খায় না, খাইছে ওই ব্রাহ্মণ ঠাকুর তারা, ঠিক কিনা কর? তখন আমরার সহজ কত হইল, আমরার যে আল্লাহ, সুবহানাল্লাহ কোন রে। গতকালকে আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ। হ্যাঁ সকালবেলা কয় হুজুর নাইয়ারা যে একটা সিফা দিছি। আমি কই কে রে? কয় শৈল এই সকালটা রৌদ্রা উঠতেছে রে, কতক্ষণ পরে যে একটা আন্দাই রইল, মনে করছি যে দুনিয়ায় মুন্যায় উড়াই লইয়া যাবো গা। নাইয়ার একটা সিফা দিছিল, আল্লাহ আল্লাহ কইয়া
চিল্লা ফাল্লা কইরা আল্লাহতে কইয়া বাইয়া হুজুর মাহফিলদারে কোনো মতে ম্যাগটা থামাইছি। সুবহানাল্লাহ কোন রে? তাহলে ম্যাগ যিনি দিতে পারে তিনি কে? আবার যিনি মাহফিলের দিন অক্করে মাগনা আইয়ে আইয়ে বাবের ভিতরে আবার থামাই লইতে পারে উনি কে? সুবহানাল্লাহ কোন রে? আমদার আল্লাহ হেই আল্লাহ। এবার দিতেও পারে নিতেও পারে, ঠিক নি রে? তাইলে আমদার আল্লাহ আর হেতান্ডির দেবতা এতান্ডি পূজা করে এটা করে, এটা কইয়া লাভ নাই। নাউজুবিল্লাহ কর। তা আমরা এই নবীজিয়ে অহন কাফেররা কইতাছে কয় ইব্রাহিম আলাইহিস সালাম আমরা আমার আব্বা আমার জাতির পিতা, নবীজিরও তো জাতির পিতা। কয় উনি কইলাম এই মূর্তি টুর্তি এই ফেসব টেসব করেছে যে এটাই আছে না ভাঙ্গা ভাঙ্গা কিছু কইতে পারছে না। তো আপনারা এই মূর্তি টুর্তির আর আবাদত করার দরকার নাই, চলেন সবাই মিল্লা আমরা এক আল্লাহর আবাদত করি, ফেতনা ফাসাদ কইরেন না, সমাজটার ভিতরে বিশৃঙ্খলা কইরেন না। এই কথা যখন কইছে এই অহন এই আল্লাহ কোরআন শরীফে যখন কইছে তখন তারা কিতা কইছে এই কথাটা আল্লাহ আবার আমরা মানিকনগরে মানিক দক্ষিণ মানিকনগর আমরা যারা মাহফিলে আইছি ওখানে চুপ করে ডিব্বা যেমন ধুমদের হারে ফলানি জায়গা পাইছে না। আমার তো মায়া লাগতে আছে, দেখেন এই যে এত্রী মানুষ এখন একটা শব্দ না সুবহানাল্লাহ কয় না রে? এই যে মন দিয়ে শুনতে আছে তার আল্লাহ গিয়া আল্লাহ কোরআন শরীফ নবীজি যখন কইছে আবু জাহেল বিরক্ত করো না, গ্যাঞ্জাম করো না, ফিটে যাইও না, বেলার আগের দিন টেহাটুয়া খাইও না, মানুষের যারা ইসলাম গ্রহণ করে তারা অত্যাচার করো না, তোমরা কিন্তু অনেক বাড়াবাড়ি করতে আসো, ফেতনা তৈরি করতে আসো, বেরিয়েছে কোনো অধিকার দাও না, তোমরা এই বাপ মারা গেলে মারে তোমরা অত্যাচার করো, নির্যাতন করো, তোমরা কইলাম মহিলা কন্যা সন্তান হলে দিলে জব করে মারি দিয়ে লাও, এই কাম তোমরা করো না। লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি করো না। এই কথাটি যখন নবীজিয়ে কয় তখন তারা কিতা কয় এইটা আবার আল্লাহ কোরআন শরীফ সূরা বাকারার ভিতরে 286টা আয়াত 40টা রুকু সবচেয়ে বড় সূরা, এই সূরাটার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর কইরা এই কথাটা কইছে। এইটা আপনারা শোনাইতাম চাই, আপনারা শুনতে রাজি আছেন নি? আমি সব গুছাইয়া টুসাইয়া রেডি করে আনলাম, আপনারা যদি কোন আমরা শুনলেন তো ফাও গেছে না ওয়ার তো আমরা কি সকলে শুনতাম চাই? আচ্ছা এবার আসুন সরাসরি কোরআন শরীফ। আমরা কোরআন শরীফও ঢোকার আগে শয়তানের জন্য আমরা লাড়া দিয়ে তুল্লা দিতে না পারে, আড়াইতে না পারে, এর লেগে আমরা ফানা চাই কার কাছে? আবার আল্লাহর নামে শুরু করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে শুরু করছি। ওয়া ইযা কিলা লাহুম, ওয়া ইযা কিলা লাহুম, কিলা ওয়া ইযা যখন, কিলা বলা হলো, লাহুম তাদেরকে, কাদেরকে? কাফেরদেরকে। কাকে? কাফেরদেরকে যখন বলা হলো, কে বলছে? আল্লাহ। কারি দিয়া বলাইছে? নবী। আরে কথা বুঝেন না তো, কথা কইবেন না। আল্লাহ কোয়াইছে কারি দিয়া? কাদের কাছে বলাইছে? কাফেরদের কাছে। কাফেরদের কাছে যখন নবীজিকে দিয়া বলানো হলো লা তুফসিদু ফিল আরদ, আজ তোমরা জমিনের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবা না। নবীজি কইছে কারে? ওই কাফেরদেরকে। তারা কয় কলু, যখন তারারে কইছে ও আমি মনে করেন ফলাফান্ডে কইছে তোমরা দুষ্টামি করো না, কথা কইও না, আমার কথা শুননা যেতেন যখন চুপ করে দুষ্টামি বাদ দিয়া কথা শুনতে আছে, তারারে যখন নবীজি কইছে কাফেরারে আই লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনের ভিতরে ফেতনা ফাসাদ সৃষ্টি কইরো না। কলু তারা কয়, কাফেরেরা কয়, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবা, মুগিরা, নানান কাফের যারা আছে তারা নবীজির উল্টাইয়া কয়, কলু তারা কয় ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো ফেতনা ফাসাদ করিয়ে না, আমরা আরো সমাজের ভিতরে শৃঙ্খলা করতে আসি। নাউজুবিল্লাহ কইতেন না? জোরে কইতেন না
সিএনজি রে তাই 20 টাকা দে। আসেনি ওই কারবার আসেনি সিএনজি 25-30টা সিএনজি হলো তাই সকল ড্রাইভারদের কাছে 20 টাকা দে। তা সিএনজি ড্রাইভার কি একটা তাও কি একটা টের পাইতেছ না কিটা এটা এমনি চলে রাস্তাটা। এটা এই যে সব শৃঙ্খলা করে রাখতে আসি তোমরা সাইয়া মাইয়া রাখতে আসি এটা কি এমনি হয়েছে 20 টাকা দে। তো মনে করেন এই সময় আমি যাইতেছি গাড়ি লইয়া, তখন আমি তাদের ডাক দেখলাম হ্যাঁ দিঘা তুই বেটা লাঠি নিয়ে খেয়ে করে আটো 4 টাকা কামাই করস, তুই সেটা লাইনে না করবি। দেখো আমি তাহলে তো লাইন হয় না হলে গাড়ি লইয়া আবার যাইতে নো। তাকে আসলে লাইন করে না বিশৃঙ্খলা করে? তাই কি মানুষের ভিতরে শৃঙ্খলা করতে আছে না টেহা কামাই করতে আছে? তা সাদাবাজি কইরা কইরা মানুষের টেহা লইয়া আরো ফ্যাস লাগাই রাখছে। সিএনজিতে যা যাইতে লইছিল এইটার এবারে 10 মিনিট খেলা করাইয়া তর্কাতর্কি করতে আছে, টেহা আদায় করতে আছে। আমি ডাক দিয়া বালারে বিল্লা নাগাই শেরফির সাপ আমি কইলাম এই রাস্তার ভিতরে গ্যাঞ্জাম করো না সাইডা দাও। তে চিল্লান দেয় ফিরাইয়া আমি নি গ্যাঞ্জাম করি আমরা গাড়ি হলো না তুই ইয়া আমি আর ওইয়া শৃঙ্খলা করতে আছি আপনি কোন আমি গ্যাঞ্জাম করতে আছি। ওই হেই কাফেররার লগে আমরার সাদা বাজরার মিল আছে ঠিক কিনা? আপনার সাদা বাজারা সাদাবাজি তো করে করে আপনি যদি কন হে তোর মতো বেড়ায় মুনি দিলেও তো 500 টাকা কামাই করতে পারস, তোর মতো বেড়ায় মানুষের ভাই কাম করলেও তো মাসে তুই 15,000 টাকা না হইলে 20,000 টাকা পাইবি। তোর মতো বিদেশ বেড়ায় বিদেশ গেলে কত বেড়াইতে মাসাল্লাহ বিদেশ গিয়ে বিল্ডিং করে আলায় আর তুই এখন সিএনজি স্ট্যান্ড ভাড়া ভালা বেড়া তুই 8 টাকা তুলস। হ্যাঁ তোর মতো মানুষের সারাদিন রইতে রইতে ফুইরা ফুইরা লাডি লইয়া টেহা তুলর, তোর কি আর কোনো কাম নাই? তার এই কথাটা কইয়া চাইয়েন তে আপনারে আরো আপনি কইবেন একটা তে আপনারও হোনাই দিব 14টা। আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রচণ্ড গরম, এটা আমি বুঝতে পারতেছি। গরম আমার যেহেতু লাগে আপনাদেরও লাগবে, এটাই তো স্বাভাবিক। আমার উপরে একজন দাঁড়াইয়া ফ্যান বাতাস করতেছেন, সামনে ফ্যান আছে, তারপর মনে হয় এই বছর আজকেই বোধহয় খুব বেশি গরম পড়ছে। অনেক দিন হয় বৃষ্টি থাকে তো, বৃষ্টি ভাদ্র মাসে এমনিও গরম বেশি। তা আমরা লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, যেহেতু আপনারা আয়োজন করেছেন, মেহমানেরা এসেছেন, আপনারাও দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন, তো কয়েকটা কথা শোনা দরকার, যেই কথাগুলো আমাদের জীবনকে বদলে দিতে পারে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। হালকা একটু কমাই দাও, একটু কমাই দাও যেন কানে না লাগে আওয়াজটা, হালকা একটু কমাই দাও। আমি বলছিলাম যারা আসছেন সবাই একটু বসে গেলে সুন্দর হবে। এদিকটা জায়গা আছে তো, আপনি একটু এদিকে চলে আসেন। আপনি হয়তো বাড়িওয়ালা, একটু কষ্ট করে বয়াই দেন তারারে। আসো এদিকে আসেন, এসে বসেন। এই যে ছেলেরা আসো, বসো, জায়গা আছে তো বসো, দাঁড়াই থাকার দরকার কি? তুমি এমনি কতক্ষণ বসে থাকবা? এমনি তো বসতে পারবা না বাবা, আরাম করে বস। জি এই যে সরেন, সবাই সরেন। আপনাদের এদিক দিয়ে জায়গা আছে, পেছনেও একটু শাহজাহান বিছানার ব্যবস্থা করো। লোকজন যেহেতু চলে আসছে তাদেরকে একটু বসাই দেওয়ার চেষ্টা করো। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। বন্ধুগণ খুব খেয়াল করে শুনেন। হ্যাঁ, আমরা ভূমিকাতে একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না। দয়া করে যারা কষ্ট করে হাত আলগি দিয়ে মোবাইল ধরে রাখছেন, আপনাদের অনেক কষ্ট হচ্ছে, এইভাবে রেকর্ড করা যায় না, কারণ ইউটিউবে অনেক ওয়াজ আছে তো। সবাই দয়া করে মোবাইলগুলো পকেটে নেন, একটু মনোযোগ দিয়ে আমার দিকে তাকাইয়া কথা শুনেন, তাইলে আপনি আরাম পাবেন। পকেটে ঢুকাও, কেউ মোবাইল ধরে রাখেন না, এইভাবে রেকর্ডও হয় না, আপনি কথাও শুনতে পারবেন না। তো এই জন্য আপনি যদি একটু মনোযোগ দিয়ে শুনেন তাইলে কষ্টের আশাটা কাজে লাগবে। এটা কোনো এত আরাম না, আজকের মাহফিলটা খুব কষ্টের। এটা একটা ইমানি পরীক্ষা হইতেছে।
এত গরমের মাঝে সবাই আইলের উপরে ঘরের ভিতরে পাঞ্জাবি খুইলা গেঞ্জি খুইলা আপনার আরাম বিচারে, আর আমরা সবাই চলে আসছেন গরমের ভিতরে, অনেক কষ্ট। এই যে অনেক ওলামাই কেরাম আসতেছেন, আপনারা যদি এই বিষয়ে এইভাবে দাঁড়াইয়া দাঁড়াইয়া কথা বলেন, এই যে ছেলে, এই ছেলে, এই যে গাছের সাথে হেলান দিয়ে তুমি ওইদিকে ফিরে কথা বলতেছ, এটা কোনো আদব হইল বাবা? এটা তুমি কি করছো মাহফিলটার ভিতরে দাঁড়াইয়া? আপনি এখানে দাঁড়াই দিচ্ছেন কেন? কি কাজ কি দাঁড়াই থাকে? সবার একটু বসার ব্যবস্থা। আব্বাস, আরো বিছনাপত্র যা আছে আইনা দাও। আপনি একটু বসেন, কয়বার বলা লাগবে? আইসে একটা দাঁড়ান কেন এখানে? দুই একজন লোক এলাকার যারা আছেন, আপনি এখানে দাঁড়াই না থেকে ওইখানে একটু বসাই দেন সবাই। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, পুরা মাহফিল সবাইরে বসাই রাখা যাবে এটা আমরা আশাও করি না, কারণ সবাই মাহফিলে আসলেই আল্লাহ বরকতওয়ালা যদি তারা কবুলের নিয়ত করে না আসে, আমরা কি করব? জোর করে তার কাউকে কবুল করা যাবে না। কিন্তু আল্লাহ ইচ্ছে করলে কবুল করে নিতে পারেন যদি আপনি চেষ্টা করেন। আর আপনি যদি আইসা খামখেয়ালি করেন, ঘুরেন, আডেন, ওই দোহানো যান, হেফেল যান, তাহলে তো আপনারা আমরা ওয়াজ করতে পারবো। আপনি যদি ওয়াজ গায়ে না লাগান, কথা বলতে পারবো, আপনি যদি নিজে না শুনেন, তাহলে তো কিছু করার নাই। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করে, সবাই কোন আমিন। বন্ধুগণ, আমি কোনোভাবেই একটা মিনিট সময়ও নষ্ট করতে চাই না, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যেতে চাই। এই প্যান্ডেলে আমরা যারা আছি, আপনারা মনে করেন না যে আপনারা কম মানুষ, আপনারা মাশাআল্লাহ অনেক মানুষ। পোস্টারিং হয় নাই, ব্যানার হয় নাই, গেট হয় নাই, সবাই জানেও নাই আমি যে এখানে আসব, অনেকে খবরও পায় নাই। এটার জন্য কি আর বড় হুজুর হওয়া লাগবে? এত সুন্দর একটা মাহফিল, তুমি এখানে বসে কথা বলতেছ, এটার জন্য তো টাইটেল ফার্স্ট, MA ফার্স্ট করার কোনো দরকার নাই। এটা একবার সহজ হিসাব, এটা হলো বিবেকের প্রশ্ন। এটাতে একটু বিবেক থাকা লাগবে না যে আমি এটা কী করতেছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাহফিলের জন্য অনুকূল পরিবেশ দান করুক, সবাই পড়েন আমিন। তোমারে বলি নাই যে মোবাইল এভাবে ধরে রাখো না, তোমরা এরকম করলে তো কেন আসছো? কথা তো বাবা শুনতে হবে। তুমি এভাবে কি রেকর্ড করতে পারবা? পকেটে ঢুকাও, দুজনে মোবাইল ঢুকাও পকেটে, এভাবে তো হয় না। একটু আসছো যখন, আর আমিও যখন কষ্ট করে আসছি, দুইটা কথা শুই না পরিবর্তন হইলে না লাভ, নাইলে তো আমাদের লাভ নাই। তা আল্লাহ যেন কবুল করে, আবার পড়ে না আমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মাসে, এটারে কয় রবিউল আউয়াল মাস, এই মাসে তিনি এই দুনিয়াতে তাশরিফ এনেছেন। উনি আসার পরে, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনেন, হ্যাঁ, আসার পরে উনি দেখলেন মানুষগুলা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, নানান অপকর্মে লিপ্ত। নবীজি কইলেন, আরে এটা কী কারবার? মানুষ তো আর পশু না। গরু এনে একটা গরুরে দেখলে গুতা দেয়, কুত্তা এনে একটারে দেখলে আরেকটা খেক্ষণ দিয়ে দূরে সরাই দেয়। তো সবাই মানুষ, এই মানুষগুলো এইভাবে নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, ভদ্রতা সভ্যতা কিচ্ছু নাই। এই মানুষগুলারে এখন কি করো? তখন নবীজি এই দাওয়াত দেওয়া শুরু করছে। সুবহানাল্লাহ কইতেন না? সবাই কইছে, ও আমরা এটা সুন্দর হয় না, মারামারি কাটাকাটি করা এটা ভালো মানুষের লক্ষণ না, আমরা মিথ্যা কথা বলবো না, আমরা আমানতের খেয়ানত করব না, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না, কোনো ভিক্ষুক এসে দাঁড়াইলে খালি হাতে ফিরাই দেব না, এক্কেবারে পারি না।
প্রয়োজন 1 গ্লাস পানি হইলেও আমরা খাওয়াই দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আপনার কাছে এদিকে এদিকে মনোযোগ দিয়ে এদিকে তাকান, এদিকে তাকাই থাকে না, বিরক্ত করো না বাবা। 2-3 বার তোমারে ডাক দেওয়া লাগছে। একটা বদ নজরে পড়লে তো তোমার জন্য ক্ষতি। এখানে এত মুরব্বীরা আসছে, আলেম ওলামারা আসছে, তুমি যদি বৈশা বৈশা তোমার বারবার ডাকা লাগে, একটা লোকে যদি মনে মনে ও কই আলায় ফোলাটা বেয়া দেবে না তো কীরকম হইল? কেউ হনাইয়া কইলো না আর কি, তোমার ডরে তুমি নিয়ে আবার কি চালাও, মনে করো মনে মনে কইলো আর কি, তো একটা বেয়া দেবে না তে তো কিতা করবা? কিচ্ছু করানোর নাই। আর আল্লাহ যদি কয় হগলে মিল্লা যখন বেয়াদব কইছে তে বেয়াদবে তো দক করে খাইছো ধরা। সুতরাং বেয়াদবি করা যাবে না। ধৈর্য ধইরা আদবের সাথে বসো, খেয়াল কইরা আমার দিকে তাকাইয়া মনোযোগের সাথে কয়টা কথা শুনো। আমিন কন। তো নবীজি কথা খুব খেয়াল, হ্যাঁ। তো নবীজি যখন কইছে ও আমরা মারামারি করতাম না, কাটাকাটি করতাম না, ঝগড়া বিবাদ করতাম না, সবাই বিল্লাহ চলেন, সোনার মানুষ হয়ে যায়। নবী কিন্তু এই কথাটা নিজের থেকে কইছে না। সুবহানাল্লাহ কইতেন না? 40 বছর বয়সে নবীজি যখন নবুয়ত পাইছে, নবী প্রকাশ হইছে, অনেকে আমরা দেশে দেখবেন কয় 40 বছর বয়সে নবী নবী হইছে। না, এর কথাটা ঠিক না। নবী তো ওই হইছে জন্মের আগে। সুবহানাল্লাহ কইতেন না? প্রকাশ পাইছে। এবার যে এখন আইয়া আজ্জার প্রধান অতিথি, যখন মাহফিলের তারিখ হয়েছে এবার প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিছে, এরপরে এবার প্রধান অতিথি হয়েছে। কিন্তু নূর আলম ব্যাপারী এবার তো অনেক আগে ওই হয়েছে সভাপতি না হয়েছে আজ্জা। সুবহানাল্লাহ কোন রে? সভাপতি আগে আসিল না, আজ্জা হয়েছে। তো নবীজিও অনেক আগে আল্লাহর ফায়সালা হইয়া রয়েছে। 40 বছর বয়সে আল্লাহ এটারে প্রকাশ ঘটাইছে। সুবহানাল্লাহ কইতেন না? এখন নবীজিরে নবী বানাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছে আপনি একটা কাম করেন, আপনার পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, যারা আপনি আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, বন্ধু বান্ধব আছে, সবাই ডাক্কা ডাক্কা কন 360 দেবদেবী এবার আবাদত বাদ দিয়া যেন সবাই মিল্লা এক আল্লাহর আবাদত করে। সুবহানাল্লাহ কইতেন না? কয় আল্লাহ? কথা কয় না, কয় আল্লাহ? সবাই মিল্লা যেন এক আল্লাহর আবাদত করে, এটা আপনি কোন? তা আল্লাহ কইছে ও সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আল্লাহ আর কিটা কইতাম? আর আপনি কইবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আপনি বলবেন যে মোহাম্মদ, আমি মোহাম্মদ। নবীজিরে আপনি কইবেন আমি মোহাম্মদ, আমি আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা বুঝা গেল। আমরা আবাদত করব কয় আল্লাহ? আর আমাদের নবীকে মুহাম্মাদুর, এই দুই ব্যাপারে আমরা কি সবাই একমত? মাশাআল্লাহ। তাইলে আমরা একমত হয়ে গেলাম, আমাদের আল্লাহ হইল একজন আর আমাদের নবী হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন নবীজিরে নবুয়ত দিয়া সেটা দায়িত্ব দিছে। আপনার দায়িত্ব হইল ওই যে আত্মীয় স্বজন, ভাই বেড়াদর, দেশবাসী, গ্রামবাসী, এলাকাবাসী, পৃথিবীবাসী সবাই আপনি সোনার মানুষ বানাই দেন। তো সবাই নবীজি ডাক দিছে। আবু জেহেল রো কইছে চাচা একটা কাম করেন, এই যে দেবদেবী যে বানাই আবাদত করতে আছে এটি তো কোনো লাভ নাই, এটি নিজেও বুঝে না, এটির গাও কুত্তায় পেশাব করলেও এটি একটা এই কথাও কইতে পারে না, পারেও। এই যে আমরা হিন্দু ভাইয়েরা যে পূজা করে, তো সারা রাত তো আর তারা নাচে না, নাচতে নাচতে তো মেন্নত হয়। তো যখন আইয়া পড়ে তো কুত্তায় মনে করছে রংটাও বালা, সাজাইয়া সুজাইয়া রাখছে, এমন সাইডাই কারবারটা সাইডাই মনে করেন আর কি। তো কুত্তারাই গিয়া যে পেশাব করলো, মনে করেন এই মন্দিরের যে মূর্তিটা, এই মূর্তি কি কয় পেশাব কিন্তু আটকাইলাম। তুমি কার গাও পেশাব করতেছো টের পাইতেছো না? সারাদিন বেড়া মানুষে আমার সেজদা দেয়, পূজা করে, তুই আইয়া আমার গাও পেশাব করতে আস, এই কথাটা বলারও ক্ষমতা। সহজ করলাম বুঝের কথা। আমরার যে আব্বা, আমরার আব্বা কইলাম 60 জন। আপনারা তো এখনো থিতাইতেন পারছেন না কয় আব্বা? আমরার আব্বা কয়জন? 1 নাম্বার হলো আমাদের আদি পিতা আবুল বাশার, মানুষ সকল মানুষের আব্বা, ওনার নাম হইল আদম। ওনার নাম কি? কথা কন কি না? ওনার নাম হইল আদম আলাইহিস সালাম, আমরা সবার আব্বা।
এরপরে